রেকর্ডে বসিয়ে দিচ্ছি। আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কে মেন আর ওমেন নিয়ে প্রবলেম হচ্ছিল, তাই না? মেন ওমেনের সবগুলো করিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ভাই বলছে 3 men or 4 women can complete a job in 120 days. 12 men and 16 women বলছে will complete the same job in how many days? তাহলে এখানে দেখো একটা অর কথা লাগিয়ে দিয়েছে, তাই না? যখন এখানে অ্যান্ড দেওয়া থাকবে তখন এই দুটো আমি যোগ করে দেবো। যখন অর দেওয়া থাকবে তার মানে 3জন মেনও এই কাজটা 120 দিনে করতে পারে, আর 4জন ওমেনও এই কাজটা 120 দিনে করতে পারে। ওকে, তার মানে দুজনের ক্যাপাসিটি এখানে দেখতে পাচ্ছি সেম। তার মানে আমি বলতে পারি 3 men, এটা মানেই হচ্ছে 4 ওমেন, তাই তো? তাহলে এখান থেকে মেন আর ওমেনের মেন আর ওমেনের আমি এখান থেকে রেশিও বার করে দিতে পারি। মানে এফিসিয়েন্সি রেশিও এখান থেকে কত বেরোচ্ছে? 4:3। 4:3 মেন আর ওমেনের এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম। তাহলে এখান থেকে বলছে 12 men and 16 women will complete the same job. 12 men আর বলছে এটার সাথে প্লাস 16জন ওমেনও কাজ করবে। তাহলে ভাই আমরা এখান থেকে টোটাল ইউনিট অফ ওয়ার্ক তো জানি না, তো টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমাকে আগে বার করে দিতে হবে। তাহলে আমি বললাম যে 3 men 120 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে, তার মানে এটাই আমার কাছে টোটাল ইউনিট অফ ওয়ার্ক। এটাই ইকুয়াল টু বলছে 12জন মেন আর 16জন ওমেন কাজটা কত দিনে কমপ্লিট করবে আমি জানি না, তাহলে সেই দিনটাকে আমি এক্স ধরে নেবো। মেনের এফিসিয়েন্সি কত বেরিয়েছে ভাই? 4। ওমেনের এফিসিয়েন্সি কত বেরিয়েছে? 3। এগুলো দিয়ে গুণ করে দেবো এখানে। তার মানে 3 × 4 = 12, আর এখানে 120, আর এখান থেকে কত হচ্ছে? 4। 4 × 12 = 48, 3 × 6 = 48, তাই না? 48 দুগুণে 96, গুণ এক্স পড়ে আছে এখানে একটা। এবার কাটাকাটি করব, আর কিচ্ছু নেই। তার মানে 12 দিয়ে আমি যদি কাটি তার মানে 8 বার চলে যাচ্ছে, 8 দিয়ে 120-কে 15 বার চলে যায়, এক্স ইকুয়াল টু 50। সব অঙ্কগুলো এইভাবেই যাবে, আর কিছুই নেই। এটা ভালো কথা হবে। তাহলে আমরা যোগ করে দেবো, অর্ধ না থাকলে আমরা যোগ করে দেবো। 5 men, তার মানে 5 men প্লাস অ্যান্ড বলেছে, প্লাস দিয়ে দেবো, প্লাস 2 boys, 2 boys can do in 30 days। তার মানে এরা 30 ডেজে কমপ্লিট করতে পারছে একটা কাজ, তার মানে এটাই আমার কাছে টোটাল এফিসিয়েন্সি, তাই না? এবার এখানে বলছে অ্যাজ অ্যাজ 7 men প্লাস 10 boys ক্যান ডু ইন 15 days। তার মানে এই এফিসিয়েন্সির সাথে এই এফিসিয়েন্সিটা ইকুয়াল হবে। এবার এখান থেকে ম্যান আর বয়েজের আমরা এফিসিয়েন্সি বার করে নিতে পারবো, তাই তো? তো 15 দিয়ে কাটলে এখানে দেখতে পাচ্ছি 15 × 2 = 30, 5 × 2 = 10 men, আর এখানে 7 men। আমি এইদিকে নিয়ে চলে যাবো, 3 men পড়ে থাকছে। 2 × 4, আর এখানে 10 আছে, ওইদিকে চলে গেলে এখানে 6 boys পড়ে থাকবে। 3 দিয়ে কেটে দেবো 2। তার মানে মেন আর বয়েজের রেশিও কত বেরোলো? 2:1। ওকে, মেন আর বয়েজের রেশিও 2:1 পেয়ে গেল। এবার বলছে হাউ মেনি বয়েজ শুড জয়েন 40 men টু ডু দ্য সেম ওয়ার্ক ইন 4 days। তার মানে টোটাল এখান থেকে এফিসিয়েন্সি কত, মানে ইউনিট অফ ওয়ার্ক কত সেটা তো জানি না। তার মানে সেটা এইখানে এই যে মেন আর বয়েজের এই ভ্যালু পুট করে টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমরা বার করে দেবো। তার মানে 7 men প্লাস 10 boys গুণ কত? 15। এটাই টোটাল ইউনিট অফ ওয়ার্ক। এই ওয়ার্কটাই কমপ্লিট করবে কে? না 4 দিনে কমপ্লিট করবে এখানে। বলছে হাউ মেনি বয়েজ শুড 40 men, তার মানে 40 men আছে। বয়েজ এখানে কতগুলো জয়েন হবে আমি জানি না, আমি ধরে নিই এক্স বয়েজ জয়েন হবে এখানে। ওকে, এক্স ইন্টু বয়েজ করে দিলাম, এটার সাথে এটা ইকুয়াল হয়ে যাবে। এখানে মেন আর বয়েজ
মেন আর বয়েজ এদের এফিসিয়েন্সি এখানে পুট করে দেবো, আর কিচ্ছু নাই, যে 2:1 যেটা বার করেছিলাম। তার মানে এখানে করলে কত হচ্ছে, 7×2 = 14, আর প্লাস এখানে 1 10 গুণ 15 গুণ এখানে 4, মেন 2 বেরিয়েছে, তার মানে 40×2 = 80 যোগ বয়স কত 1, তার মানে এখানে শুধু এক্সই পড়ে থাকবে। তো এখানে কিছু দিয়ে কাটাকাটি যাচ্ছে, 24×15, আর এখানে 4x থাকছে। নেক্সট করো সেম প্রসেস। এখানে ওয়ান ম্যান অর বলে দিয়েছে এখানে, তাই না? অর বলে দিলে আমরা কি করব, ইকুয়াল টু দিয়ে দেবো। তো ওয়ান ম্যান এটা ইকুয়াল টু বলছে 2 mm, এটা ইকুয়াল টু বলছে 3 বয়েজ, এটা পিস অফ ওয়ার্ক বলছে 50 ডেজ। তার মানে 50 ডেজ মানে কি, প্রত্যেকটার সাথে আমি 50-50 করে মাল্টিপ্লাই করতাম, হ্যাঁ কি না? প্রত্যেকটার সাথে 50-50 করে মাল্টিপ্লাই করতাম, যে কোনো দুটো বার করে নিতাম, আবার যে কোনো দুটো বার করে নিতাম, তারপরে রেশিও ইকুয়েট করতাম। এত ঝামেলার তো দরকার নেই। আমি বলছি সবগুলোই যখন ইকুয়াল আছে, তার মানে এই যে 1 2 আর 3-এর এলসিএম নিয়ে নাও, এটা ইকুয়াল টু আমি বললাম যে 6, তাহলে এখান থেকে মেন ইকুয়াল টু কত চলে আসবে, 6। ওকে, বয়েজ ওমেন ইকুয়াল টু কত চলে আসবে তাহলে, 3 2 6 3। আচ্ছা, বয়েজ ইকুয়াল টু কত চলে আসবে, 2। ওকে, তো প্রত্যেকের এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এবার অঙ্কটা বার করতে পারবো না? এবার পারবো তো? বলো অ্যান্সার কত হবে। 12। খাবার হয়েছে 12 না দেখাবো? 12 হয়েছে না দেখাতে হবে? নেক্সট। টোটাল ওয়ার্ক এখানে ম্যান কত, ম্যান আমার 6 বেরিয়েছে। তো একটা ম্যান বলছে 50 দিনে এখানে একটা কাজ শেষ করতে পারে। তার মানে ওয়ান ম্যান ইন্টু 50, এটাই আমার কাছে টোটাল ওয়ার্ক হয়ে যাবে, তাই না? ম্যানের এফিসিয়েন্সি কত, 6, তার মানে 6 × 50, এটাই টোটাল ইউনিট অফ ওয়ার্ক হয়ে যাবে। এটা ইকুয়াল টু, তারপরে এখানে যা বলেছে সেটা দিয়ে দেবে। এখানে দুটো ম্যান বলছে, তিনটে যোগ হবে, সরি, 3টে ওম্যান বলছে, প্লাস 2 বয়েজ বলছে। হাউ মেনি ডেজ আমি জানি না, এক্স ধরে নিই, এটার সাথে এবার ক্যালকুলেশন করে বসিয়ে দেবে। ম্যানের জায়গায় এখানে 6 পুট করে দেবে, ওমেনের জায়গায় 3 পুট করে দেবে, বয়েজের জায়গায় 2 পুট করে দেবে। তো সে ক্যালকুলেশন করবে।
28 আর 11 আছে। আচ্ছা তাহলে এখানে 2 men and 7 women বলছে can complete a work in 28 days. 2 men plus 7 women can complete a work বলছে 28 days, whereas বলছে 6 men আর 16 women বলছে can do the job in 11 days. তার মানে এটার সাথে গুণ 11। তো এখানে ক্যালকুলেশন করবো কত হচ্ছে, 28 দুগুণে 56 মেন হচ্ছে এখানে, আর 6 11 66, তার মানে 66, 56 আমি এদিকে নিয়ে চলে আসবো, 66 কত মাইনাস হয়ে যাবে, তাহলে কতগুলো পড়ে থাকবে 10, তাই তো? 10 মেন পড়ে থাকলো। আর এখানে 7-এর সাথে 28 গুণ করবো, 7-এর সাথে 28 গুণ করে কত হচ্ছে, 196, তাই না? আর এখানে 11-এর সাথে আমি 16 গুণ করবো, তাই না? তার মানে 176। তো 196 আর 176 মাইনাস করে কত হচ্ছে ভাই, 20 ওমেন। হ্যাঁ 22। তার মানে ম্যান আর ওমেনের রেশিও কত চলে এলো ভাই, 2:1। 2:1 ম্যান আর ওমেনের রেশিও চলে এলো। এবার করো, ইন হাউ মেনি ডেজ বলছে 7 men কমপ্লিট দ্য সেম ওয়ার্ক, শুধু 7 মেনের কথা বলেছে, কিছু বলেনি। এবার যে কোনো একটার থেকে আমরা তুলে নেবো, যেটাতে দেখবো যে কম ক্যালকুলেশন হচ্ছে সেইটা তুলে নিয়ে টোটাল ইউনিট অফ ওয়ার্ক বের করে দেবো। আমি বললাম যে এইখানেই আমি পুট করে দিই, তার মানে 2 men প্লাস 7 women 28, এটাই ইকুয়াল টু কত বলছে ভাই, 7 men বলছে। আমি জানি না কতদিনে কমপ্লিট করবে, এক্স ডে ধরে নিই। তার মানে এখানে মেনের জায়গায় আমি 2 পুট করে দেবো, তার মানে 7 দুগুণে 14, তো এখানেই হয়ে গেল, তাই না? 14 দিয়ে আমি 28 কেটে দিতে পারবো, 14 দুগুণে 8, এখানে 2 পুট করে দেবো, আর এখানে 1 পুট করে, তার মানে 2 দুগুণে 4, আর 7 4 এখানে কত হচ্ছে, 11 হচ্ছে, তাই না? 11 দুগুণে 22, তো এক্স ইকুয়াল টু 22 অ্যান্সার। নেক্সট। হাউ মেনি ওমেন বলছে শুড অ্যাসিস্ট 4 men, আমার 4 জন মেন তো থাকবেই ভাই, তার সাথে বলছে যে কতজন, আমি ধরে নিই এক্স ওমেন অ্যাসিস্ট করবে, ঠিক আছে, মানে একসাথে থাকবে। আর এই টোটাল কাজটা বলছে 7 দিনে কমপ্লিট হতে হবে, এখানে এই এক্স এর ভ্যালুটা বের করতে হবে। হ্যাঁ স্যার। এবং করা হয়েছে ধরো, হ্যাঁ তার মানে কাটাকাটি যাবে। কত হচ্ছে মেজার ওমেনের রেশিও, উল্টো বার করে ফেলেছো মেন, উল্টো না?
ভাই সিম্পল ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন বলে দিতে পারবো না। 5 ওমেন কত দিনে করছে? 15 দিনে করছে বলছে। ভাই 9 মেন প্লাস 6 ওমেন কেন কমপ্লিট বলছে 10 ডেজ। 5 দিয়ে কেটে দাও, আগেই 5 দিয়ে কেটে ছোট করে দেবো। তার মনে মনে হিসাব করবো, এখানে কত হচ্ছে 3 4 12, আর এখানে কত হচ্ছে 9 2 18। তার মানে 12 থেকে 18 মাইনাস গেলে কত হয় ভাই? ভাই হচ্ছে তার মানে এইটাকে আমি এই দিকে পাঠিয়ে দিচ্ছি, তার মানে আমি এই দিকে লিখে দেবো 3 5 15, আর এখানে হচ্ছে 6 2 12। 12 আর 15 এখানে মাইনাস করলে কত পড়ে থাকছে? 3 ওমেন পড়ে থাকছে। তার মানে মেন বাই ওমেন কত হবে? 3 দিয়ে আবার কেটে দেবো, 3 2 6। তার মানে মেন বাই ওমেন কত হচ্ছে ভাই? 1:2 হচ্ছে। এবার যে কোনো একটার থেকে টোটাল ইউনিট অফ ওয়ার্ক বার করে নাও। তার মানে এখানে কত হচ্ছে? মেন তো 1, তার মানে 4। ডাইরেক্ট করবো এবার আমরা 4, এখান থেকে 4 লিখে দেবো, ডাইরেক্ট 4। আচ্ছা, এটা তো বার করতে দিয়েছে 4, আর এখানে 5, 5 2 10, টোটাল কত? 15। আর এখানে 4 প্লাস এখানে এক্স হচ্ছে, তার মানে 2x। এখানে কত? 7। তার মানে এখানে 14 হয়ে যাচ্ছে। 7 2 14, কেটে দেবো। 15 2 30, আর এখানে 4 মাইনাস চলে যাবে, কত হচ্ছে ভাই? 26 হচ্ছে। কতার ভ্যালু? 2x এর ভ্যালু। এক্স এর ভ্যালু কত হবে? 13 হবে। কত? হয়তো অপশনও নেই। ঠিক আছে, 10।
এই অঙ্কটা করলাম না একবার, ও বলছে না তো। হলো কয়টা হলো? কত বেরোচ্ছে? এই ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কগুলো আর একটা মেথডে করতে পারি, আর একটা মেথডে করতে পারি কিরকম? প্রজেক্ট ক্যান বি বলছে কমপ্লিটেড ইন 2 men বাই 2 men প্লাস 5 women। কতদিন টাইম নিচ্ছে? 8 days টাইম নিচ্ছে। ফাইল বলছে 4 men অ্যান্ড 6 women ক্যান কমপ্লিট দ্য প্রজেক্ট বলছে 5 days, তাই না? তো যদি আমি এই দুটোর এফিসিয়েন্সি বার করি, তাহলে কত বেরোচ্ছে? টোটাল ইউনিট অফ ওয়ার্ক এলসিএম কত বেরোচ্ছে? 5 8 40, তাই না? এর 5 এফিসিয়েন্সি, এর হচ্ছে 8 এফিসিয়েন্সি, হ্যাঁ কিনা? হ্যাঁ, আমি বললাম যে 2 men প্লাস 5 women একদিনে এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে একদিনে কত ইউনিট ওয়ার্ক করছে। তার মানে একদিনে কত ইউনিট ওয়ার্ক করছে ভাই? 5 ইউনিট ওয়ার্ক করছে। তার মানে আমি বলতে পারি 4 men প্লাস 6 women একদিনে কত ইউনিট ওয়ার্ক করতে পারে ভাই? 8 ইউনিট ওয়ার্ক করতে পারে, তাই না? তোমার রিকোয়ার কি এখানে? কোশ্চেনে রিকোয়ার হাউ মেনি মেন, তার মানে মেনের এফিসিয়েন্সি লাগবে, হ্যাঁ কি না? মেনের এফিসিয়েন্সি লাগবে আমার। আমি বললাম হ্যাঁ লাগবে। তাহলে আমি বললাম মেনের যদি এফিসিয়েন্সি লাগে তাহলে এখানে মেনকে বাঁচিয়ে রাখতে হবে, ওমেনকে উড়িয়ে দিই। তাহলে আমি বললাম ওমেনকে ওড়াবো কি করে? তাহলে ওমেনকে ইকুয়াল করতে হবে। তাহলে আমি বললাম যে উপরে তাহলে এটাকে 6 দিয়ে গুণ করে দিই আমি বোথ সাইড, নিচের এটাকে আমি 5 দিয়ে গুণ করে দিই বোথ সাইড। তার মানে 6 দিয়ে গুণ করলে 6 2 12, আর এখানে 4 5 20, আর এখানে 5 6 30, আর 5 6 30, তার মানে দুটোই কেটে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এইটার থেকে এটা মাইনাস করবো। 4 5 20 আর 6 2 12, তো মাইনাস করলে কত করে থাকছে? 8 men করে থাকছে, তাই না? আর 5 8 40 আর 5 6 30, তার মানে কত করে থাকছে? 10 করে থাকছে। তার মানে এইটুকু পেয়ে গেলাম আমি, 8টা মেনের এফিসিয়েন্সি কত? 10। আচ্ছা, টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত করতে হবে? মানে 8টা মেন একদিনে 10 ইউনিট ওয়ার্ক করতে পারে। তার মানে 4 দিনে কমপ্লিট করতে হবে। তার মানে 4 দিনে নিশ্চয়ই 40 ইউনিট ওয়ার্ক কমপ্লিট করে ফেলবে। ওটাটা তো 40 ইউনিট ওয়ার্ক, তাই না? তার মানে 8টা মেনই প্রয়োজন পড়বে। এখানে তো ডাইরেক্ট বেরিয়ে গেল। যদি ডাইরেক্ট না বেরোতো তাহলে আমাদের অ্যাপ্রোচ কি হতো? আমি বলতাম যে এখানে তাহলে মেনের এফিসিয়েন্সি বার করে দিই 10/8। তাহলে 10/8 কি হচ্ছে? মেনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম আমরা। ওকে, এই মেনের এফিসিয়েন্সি দিয়েই এবার অঙ্কটা করবো।
হাউ মেনি মেন বলছে অ্যাটলিস্ট 25 women টু কমপ্লিট সেম ওয়ার্ক 5 days. Episode times of the same work in 5 days. তাহলে ডেজে কনভার্ট করে নেবো। আচ্ছা, বলছে এখানে কাজের পরিমাণ বাড়িয়ে দিয়েছে আর কিছু না। কাজের পরিমাণ বাড়িয়ে দিয়ে বলছে 5 ডেজে এটাকে পূরণ করতে হবে। তো আমি বললাম কাজের পরিমাণ যদি আমি কমিয়ে দিই তাহলে নিশ্চয়ই ডেজ কমে যাবে, তাই না? তার মানে 2.5 টাইম, এত টাইম মানে হচ্ছে 5 ডেজ। আমি বললাম 1 টাইম মানে কত হবে? 2 ডেজ হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি কাজটা আমার 2 ডেজের, সেটাকে 2.5 গুণ বাড়িয়ে দিয়ে 5 ডেজ বানিয়ে দিয়েছে। তো আমরা 2 ডেজ দিয়ে চলবো। কত বেরিয়েছে? হ্যাঁ, ঠিক আছে। তাই হবে। আর ইকুয়েশনটা কি বলছে ভাই? হাউ মেনি মেন বলছে। তো হাউ মেনি মেন, কতগুলো মেন আমি তো জানি না। এক্স ইন্টু মেন প্লাস 25 ওমেন, এইটাকে কমপ্লিট করতে হবে কত? 2 ডেজে। ঠিক আছে। হুম। তা কতগুলো মেন আমি জানি না, এক্স এর ভ্যালু বের করতে হবে। আর এখানে মেনের জায়গায় আমি কি পুট করব? ওই মেনের এফিসিয়েন্সি যেটা বার করেছি ওটা পুট করবো। হয়েছে 5।
জলদি জলদি করো, এটাতে কিচ্ছু নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, ডাব্লুর তো কোনো কাজই নেই। M1 D1 আর H1, এটা দিয়েই হয়ে যাবে। ধর 40% মানে কত জানি ভাই? 2/5, তো 40% ডিক্রিজ করছে, আগে 5 ছিল তারপরে 3 হয়ে গেছে। তারপরে আবার কি, তারপরে ফর্মুলা পুট করো, M1 D1 H1 ইকুয়াল টু ইন্টু D2 H2। M1 কত এখানে? 5। D1 কত এখানে? কতদিন লাগছে? 34 দিন টাইম লাগছে। H1 কত এখানে? 9 আওয়ার্স টাইম লাগছে। M2 কত এখানে? ডিক্রিজ হয়ে 3 হয়েছে। D2 কত? D2 বার করতে হবে। D2 দিয়ে দিয়েছে এখানে। H2 কত? H2 বার করতে হবে। তো কাটাকাটি করে দেবো, এবার বেরিয়ে যাবে। কয়টা? কিন্তু এফিসিয়েন্সি বার করে নিতে হবে, তাহলে কাজ হবে। ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বার করো। তো আমি বললাম এখানে কি আছে? 1 man by প্লাস 3 women প্লাস 4 boys ক্যান ডু এ ওয়ার্ক বলছে 96 আওয়ার্স। আবার এখানে বলছে 2 men প্লাস 8 boys ক্যান ডু দ্য ওয়ার্ক বলছে 80 আওয়ার্স। আর এখানে বলছে 2 men প্লাস 3 women ক্যান ডু দ্য ওয়ার্ক বলছে 120 আওয়ার্স। দেন বলছে হাউ মেনি ডেজ 5 men প্লাস 12 boys। এলসিএম নিয়ে এলসিএম নিয়ে করছে নাকি অন্য মেথডে? এলসিএম কত বেরোবে? হ্যাঁ করে যাবে। একই তো method। জাস্ট এবার এখান থেকে যে কোনো দুটো ইকুয়াল করে এখান থেকে এফিসিয়েন্সি বার করে দেন তাহলে।
হবে না বলবো? এটা খুব ইজিলি, এটা খুব ইজিলি বেরিয়ে যাবে। দেখো, আমার প্রথমে কি দেওয়া আছে, 1 ম্যান 3 ওমেন আর 4 বয়েজ, তাই না? সেকেন্ডে এখানে কত দেওয়া আছে, 2 মেন আর 8 বয়েজ, এখানে কত এফিসিয়েন্সি বলছে, 6 বলছে। তাই আমি এখান থেকে বার করে নিতে পারি না, 2 মেন প্লাস 8 বয়েজ কত বলছে এফিসিয়েন্সি, একদিনে 6 ইউনিট কাজ করছে। আমি 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে 1 ম্যান প্লাস 4 বয়েজ এফিসিয়েন্সি কত, 3। এখানে আছে 1 মেন আর 4 বয়েজ এফিসিয়েন্সি কত, 3। 3 যদি হয়, তাহলে 3টে ওমেন, 3টে ওমেনের এফিসিয়েন্সি কত হচ্ছে, মাইনাস করে দিলে 2 পড়ে থাকে। তো 3টে ওমেনের এখানে এফিসিয়েন্সি যদি 2 পেয়ে যায় ভাই, তাহলে 2টো মেন, 2টো মেনের এফিসিয়েন্সি কত হচ্ছে, 2 পড়ে থাকছে, পেয়ে গেলাম। তাহলে এক একটা মেনের এফিসিয়েন্সি কত, এক এক করে 5টা মেন আছে এখানে, তাই না? তাহলে 5টা মেনের এফিসিয়েন্সি কত হবে, আমি যদি এখান থেকে বলি 5 মেন প্লাস 12 বয়েজ, 5টা মেনের এফিসিয়েন্সি 5 পেয়ে গেলাম। 12 বয়েজ বলছে, তাহলে বয়েজের এফিসিয়েন্সি বার করতে হবে এখানে, তার মানে 2। 2 মাইনাস করে দিলে কত হচ্ছে, 4। এবার যতগুলো বয়েজ আছে তার হাফ দেখতে পাচ্ছি এফিসিয়েন্সি হচ্ছে, তার মানে এখানে কত হবে, +5। তার মানে 11 দেখতে পাচ্ছি এখানে টোটাল এফিসিয়েন্সি পেয়ে গেলাম। টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত, 480। তাহলে কতদিন টাইম লাগবে এদের এফিসিয়েন্সি দিয়ে না ভাগ করে দিই আমরা, তাহলেই না বেরিয়ে যায়, 480/11, তাহলেই বেরিয়ে যাবে। বুঝে গেল না, বুঝলে বলো? মেনের এফিসিয়েন্সি 2 বেরিয়েছে এখানে, মানে এক একটা মেনের এফিসিয়েন্সি এক এক করে, এইটুকু বোঝা গেছে কিনা বলো? এটা বোঝা গেছে নাকি এটাও বোঝা যায়নি? এক একটা মেনের এফিসিয়েন্সি যদি এক এক করে হয়, এখানে বয়স কত আছে ভাই, 8 বয়েজ আছে, 2টো মেনের এফিসিয়েন্সি কত হবে, তার মানে 2, টোটাল এফিসিয়েন্সি কত, এটা 6। তার মানে 2 মাইনাস করলে দেখতে পাচ্ছি 4 হচ্ছে। 8টা বয়েজের এফিসিয়েন্সি 4, তার মানে যতজন বয়েজ আছে এফিসিয়েন্সি হাফ হচ্ছে, তাই না? তো 12 বয়েজের এফিসিয়েন্সি কত হবে, 6 হবে। ঠিক আছে, চলো, এত পর্যন্তই তো ছিল, আর তো নাই। আর কোনো কারোর ডাউট আছে কোথাও? কোথাও কারোর ডাউট থাকলে বলো।